পরিবার পরিকল্পনা সেবা অথবা পদ্ধতি গ্রহণের সঠিক সময়। 2 সন্তানের অধিক নয়, একটি হলেই ভালো হয়। এই স্লোগানটি বর্তমানে ব্যাপক জনপ্রিয়। সকলেই তার পরিবারকে ছোট রাখতে চায়। ছোট পরিবার সুখী পরিবার। তবে কখন পরিবার পরিকল্পনা সেবা অথবা পদ্ধতি গ্রহণ করতে হবে অধিকাংশেরই না জানা থাকায় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে যায়। এর জন্য সঠিক সময়ে সঠিক নিয়মে পরিবার পরিকল্পনা সেবা অথবা পদ্ধতি গ্রহণ করা অত্যন্ত জরুরি। বাংলাদেশে পরিবার পরিকল্পনা সেবা অথবা পদ্ধতি কয়েক রকমের হয়ে থাকে: স্থায়ী পদ্ধতি এবং অস্থায়ী পদ্ধতি। অস্থায়ী পদ্ধতির মধ্যে আবার কিছু আছে স্বল্পমেয়াদী, কিছু আছে দীর্ঘমেয়াদী। আজ আমরা আলোচনা করব স্বল্পমেয়াদী পদ্ধতিগুলো নিয়ে। স্বল্পমেয়াদী পদ্ধতিগুলোর মধ্যে আছে খাবার বড়ি, পিল, কন্ডম, ইনজেকশন। প্রথমে আসা যাক খাবার বড়ি। খাবার বড়ি মূলত মাসিকের প্রথম দিন থেকেই শুরু করা যায়, তবে যে কোনো দিনও শুরু করা যায় এবং প্রসূতি মাও গ্রহণ করতে পারে। প্রথমে আসা যাক খাবার বড়ি মাসিকের প্রথম দিন থেকে কিভাবে শুরু করবে। মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকেই খাবার বড়ি অথবা পিল গ্রহণ করা শুরু করতে হবে। যদি কোনো কারণে মাসিকের প্রথম দিন থেকে পিল শুরু করতে না পারে, তবে গর্ভবতী কিনা নিশ্চিত হয়ে যে কোনো দিন থেকে পিল গ্রহণ করতে পারবে। এবার আসা যাক যে কোনো দিন থেকে কিভাবে পিল শুরু করবে। একজন নারী গর্ভবতী কিনা তা নিশ্চিত হওয়ার পরে যে কোনো দিন থেকে পিল অথবা বড়ি খাওয়া শুরু করতে পারে। তবে এক্ষেত্রে যেদিন থেকে পিল অথবা বড়ি খাওয়া শুরু করবে তার পরবর্তী 7 দিন তার স্বামী কন্ডম ব্যবহার করবে অথবা স্বামী সঙ্গম থেকে বিরত থাকবে। এবার দেখা যাক প্রসূতি মা কখন থেকে পিল অথবা খাবার বড়ি খাওয়া শুরু করবে। গর্ভবতী মা বাচ্চা প্রসবের পরে যদি বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ায় তাহলে 6 মাস পর্যন্ত কোনো পিল বা খাবার বড়ি গ্রহণ করা যাবে না। তবে যদি বুকের দুধের পাশাপাশি বাচ্চাকে অন্য কিছু খাওয়ায় তবে 21 দিন পর থেকে খাবার বড়ি অথবা পিল গ্রহণ করা যেতে পারে। অস্থায়ী স্বল্পমেয়াদী পদ্ধতির মধ্যে একটি নিরাপদ পদ্ধতি হলো কন্ডম। কন্ডম শুধুমাত্র জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসাবে ব্যবহার হয় না, বিভিন্ন যৌনবাহিত রোগ নিয়ন্ত্রণেও কাজ করে। সুতরাং জন্ম নিয়ন্ত্রণের যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে নিরাপদ পদ্ধতি হলো কন্ডম ব্যবহার। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসাবে কন্ডম খুবই উত্তম এবং গুরুত্বপূর্ণ। এতে করে যেমন জন্ম নিয়ন্ত্রণ হয়, অনুরূপভাবে বিভিন্ন যৌনবাহিত রোগ থেকে মুক্তি থাকা যায়। এবার আসা যাক আরেকটি স্বল্পমেয়াদী অস্থায়ী পদ্ধতি ইনজেকশন সম্পর্কে। বর্তমান সময়ে ইনজেকশন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে, কারণ দৈনিক পিল অথবা খাবার বড়ি গ্রহণ করার থেকে একবার ইনজেকশন গ্রহণ করে 3 মাস পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ করা যায়। এখন আসা যাক এই ইনজেকশন নেওয়ার উপযুক্ত সময়। ইনজেকশন মাসিক শুরুর থেকে 5 দিনের মধ্যে ইনজেকশন নেওয়া যায় এবং বিশেষ কারণে যদি কেউ নিশ্চিত হয় যে গর্ভবতী না অথবা স্বামী বিদেশে থাকে কিংবা বাইরে থাকে তবে যে কোনো দিন নিতে পারেন। যদি কোনো প্রসূতি মা শিশুকে দুধ পান করান তবে 6 সপ্তাহ পর্যন্ত এই ইনজেকশন নেওয়া যাবে না, তবে সে 6 সপ্তাহ পরে ইনজেকশন নিতে পারেন। এছাড়াও যদি কোনো প্রসূতি মা বাচ্চাকে বুকের দুধ না খাওয়ান তবে বাচ্চা প্রসবের পরপরই উনি ইনজেকশন নিতে পারবেন। এছাড়াও যদি কেউ গর্ভপাত করান সম্পূর্ণ গর্ভপাতের পরপরই ইনজেকশন নেওয়া যায়, এমআর করার পরও ইনজেকশন নেওয়া যায়। এছাড়াও আধুনিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বন্ধ করার সাথে সাথে এই ইনজেকশন গ্রহণ করা যেতে পারে। সরকারিভাবে ডিপো-পোভেরা ইনজেকশন সাপ্লাই আছে, বেসরকারিভাবে বিভিন্ন নামের এই ইনজেকশনগুলো পাওয়া যায়।